সবাইকে শামীম টিপসে স্বাগতম। বন্ধুরা, এই পর্যায়ে ফেসবুকে যে নতুন নতুন দারুণ দারুণ কিন্তু অনেক আপডেট এসেছে, এই আপডেটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এই ফেসবুকের অ্যাপসটিতে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, প্রথমেই দেখতে পাচ্ছেন এদিকে লোগো, আবার এদিকে একটা নোট নামে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যে কোনো একটা গান এখানে দিয়ে রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন। এটা কিন্তু স্টোরিতেও শেয়ার করতে পারবেন। এটা কিন্তু নতুন আপডেট, অনেক আগ থেকে আছে, অনেকের নাই হয়তো, অনেকের আছে। আবার এখানে আপনি কিন্তু লিখতে পারবেন, যে কোনো একটা কোড লেখে বা যে কোনো একটা কথা লিখে এখানে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন এই যে এটা আপলোড করলাম, এই যে এটা দিলাম, এটা দিয়ে আমি এখানে শেয়ার দিলে এটা কিন্তু আমার এখানে শেয়ার হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন, এটা স্টোরিতেও শেয়ার করতে পারবেন। আবার এটা এখানে কিন্তু 24 ঘন্টার জন্য কিন্তু এটা থাকবে আপনার এখানে। কেউ যদি আপনার প্রোফাইলটা দেখতে আসে তাহলে প্রথমে কিন্তু এটা চোখের নজরে পড়বে। অর্থাৎ আপনার প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে কিন্তু এই গজলটা বা গানটা বা কোনো কিছু দিয়ে থাকলে এটা কিন্তু বাজবে। তো এটা হলো দারুণ একটা আপডেট। তারপরে চলে আসুন, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরেও এখানেও কিন্তু কিছু আপডেট দেখতে পাচ্ছি। এখানে আসার পর প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছি হোম, ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এবং মনিটাইজেশন এভাবে ছিল। এবং নেক্সট স্টেপ ফেসবুকে বলে দিচ্ছে যে আপনি কি করতে হবে পরবর্তী স্টেপে। আমাকে 11টা কমেন্টসের আনসার দিতে বলছে, এভাবে আপনি কমেন্টসের আনসার দিবেন। উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে বলতেছে। তো উইকলি চ্যালেঞ্জটাতে এসে ফলোয়ার বাড়াতে বলতেছে, 14 নিউ পাবলিক পোস্ট, ইন্টারাকশন বাড়াতে বলছে। লিডার বোর্ডে কততম অবস্থানে আছি ওইটা দেখাচ্ছে, যে আমি লিডার বোর্ডের অবস্থানটা কত। তো এগুলো দেখাচ্ছে। এবং অ্যাচিভমেন্ট এখানে যদি চাপ দিই, এখন আমার অ্যাচিভমেন্টগুলো দেখাচ্ছে যে এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, অর্থাৎ লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 আমি কমপ্লিট করেছিলাম। এবং রিস্ক স্ট্রাইক কিছু চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমি কমপ্লিট করেছিলাম। তো এখানে দেখুন, অর্থাৎ 1K 2K রিলস এগুলো যদি প্লে হয় তাহলে কিন্তু রিমিক্সার করতে হয়, রিমিক্সার করছিলাম। তারপরে ক্রিয়েটিভ স্ট্রাইক, দেখুন অনেকগুলো কাজ কিন্তু করতে হয়। তো এগুলো করলে ফেসবুকের প্রোফাইলটা কিন্তু গ্রো হয়। এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট, এই ইনসাইটটা হচ্ছে এখানে মানে প্রতিদিন অডিয়েন্স কেমন দেখাচ্ছে, অডিয়েন্সের সংখ্যাটা কেমন এটা দেখাচ্ছে। তারপরে এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংয়ের একটা অপশন দেখাচ্ছে। এনগেজমেন্ট এখানে নিচের দিকে দেখাচ্ছে লাল, মানে এর এনগেজমেন্টটা নিচের দিকে আছে, ডাউন আছে। নেট ফলোয়ার দেখাচ্ছে। আর একটু নিচে আসলেই দেখতে পাবেন যে সি অল এঙ্গেজমেন্ট, অর্থাৎ যারা এখানে কমেন্টস করেছে তাদের কমেন্টসগুলো এখানে দেখাচ্ছে। তারপর আরও একটু নিচে আসলে দেখতে পারবেন সি অল, এখানে কিন্তু মনিটাইজেশন পে আউটটা দেখাচ্ছে এবং স্টার কোন কোন আপনি টোলগুলো পেয়েছেন সেটা দেখাচ্ছে এখানে। এখানে যদি আসেন সাপোর্ট অপশান রয়েছে, এখানে আসলে এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে প্রোগ্রাম ইলিজিবিলিটি, এটার মধ্যে আসলে এলিজিবিলিটি চেক, এখানে আসলে দেখতে পাবেন যে আপনি মনিটাইজেশন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিভি ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে শামীম, শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন কথা না বলে ভিডিও পরবর্তী অংশ আমরা চলে যাই। বিলিটি, তারপরে এখানে ইনস্টিম অ্যাডস, এর মধ্যে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেটটা একটু পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে লার্ন মোড অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। ইট কম্বাইন্স অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস অ্যান্ড পারফরমেন্স বোনাস ইন্টু ওয়ান ইউনিফাইড প্রোগ্রাম। ইট ইজ কারেন্টলি ইনভাইট অনলি হোয়েন দ্য ডেভেলপমেন্ট, এভাবে দেওয়া আছে, একটু চেঞ্জ হয়েছে। তো এখান থেকে চলে আসুন, চলে আসার পর দেখুন এখানে আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে, যে অপশানগুলো আমাদের আসলে দৈনন্দিন কাজে লাগে। সেই অপশানগুলোর মধ্যে যেমন মেমোরাইজ একটা অপশান রয়েছে, এই অপশানটাতে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে আপনি এখানে কিন্তু আপনার যে মেমোরিগুলো পুরাতন দিনের ছবি এখানে দিয়ে দিয়ে আপনি কিন্তু হাইলাইটস করে বা কোশ্চান বা অ্যাড ফুল ক্রিয়েট করে কিন্তু আপনি এগুলা পোস্ট ক্রিয়েট করতে পারবেন, যেহেতু ফেসবুক এখন পোস্ট ক্রিয়েটের ওপর অনেক গুরুত্ব দিয়েছে। তারপরে এখানে যদি আপনি ফাইন্ড এই অপশানটার মধ্যে যান তাহলে দেখতে পাবেন যে এখানে আসলে কোন কোন কন্টেন্ট ফর ইউতে রয়েছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি ফর ইউর কন্টেন্টগুলো দেখে নিতে পারেন। তারপর এখানে যদি ফিডস এটাতে যান তাহলে আপনি এখানে অনেক কিছু কিন্তু ফিডের দেখতে পাবেন, যে এখানে জাস্ট নাও, দেখুন জাস্ট নাও কিন্তু পোস্ট করেছে, অর্থাৎ আপনার অল পোস্ট এখানে কিন্তু দেখতে পাবেন যদি অল দিয়ে রাখেন। আর ফেভারিট দিয়ে রাখলে শুধুমাত্র যেগুলো আপনি পছন্দ করেন সেগুলোই আপনি দেখতে পারবেন, অর্থাৎ যাদের পোস্টগুলো আপনি পছন্দ করেন সবসময় তাদের পোস্টগুলোই আপনি প্রথমে কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যদি আপনি ফ্রেন্ডে যান তাহলে আপনার যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসের পোস্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যে ফ্রেন্ডসরা কী কী পোস্ট করেছে সবগুলো আপনি এখানে দেখে লাইক কমেন্ট করতে পারবেন। আর যদি এখানে গ্রুপে যান তাহলে গ্রুপে গেলে আপনি যেটা দেখতে পাবেন, আপনি যে যে গ্রুপে অ্যাড আছেন বা আপনার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর কিন্তু পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং ফেজ গেলে ফেজের সাথে যেগুলোর সাথে আপনি অ্যাড আছেন বা যাদেরকে আপনি ফলো করতেছেন সেগুলোই মূলত এখানে দেখাবে। তারপরে আপনি যদি এখানে ইভেন্টসে যান তাহলে ইভেন্টসে গেলে দেখেন বিভিন্ন ইভেন্টস কিন্তু দেখাচ্ছে। তো ফর ইউতে যেগুলো আছে এগুলো প্রথমে দেখাচ্ছে, তারপরে লোকাল, এটার মধ্যে গেলে দেখেন এখানে লোকালগুলো দেখাচ্ছে।
স্থানীয়গুলা দিস উইক যদি যান তাহলে এই সপ্তাহের মধ্যে যেগুলো রয়েছে ইভেন্টস এগুলো দেখাচ্ছে এখানে কী কী ইভেন্টস। তারপরে ফ্রেন্ডসরা কী ধরনের ইভেন্ট করতেছে সেই ইভেন্টসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যদি ফলোয়িংয়ে যান তাহলে আপনি কাকে কাকে ফলোইং করতেছেন তাদের ইভেন্টসগুলো কিন্তু এখানে দেখাবে। হচ্ছে ফেসবুকের দারুণ দারুণ আপডেট কিন্তু ফেসবুক নিয়ে আসতেছেন এখন সাম্প্রতিক। তো যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে দেখতে পাবেন যে এই যে আমার প্রোফাইলটা এখন ড্যাশবোর্ডটা এভাবে দেখাচ্ছে এবং এখানে কিন্তু প্লাস অ্যাড এ স্টোরি, একটা স্টোরি কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু স্টোরি ক্রিয়েট করতে পারবেন। আর এখান থেকেও আপনি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।